কিছুদিন আগেই আমি আর মা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেহেতু অনেক আগে থেকে প্ল্যানিং করা ছিল না, সেই কারণে বাসেই যেতে হয়েছে, কারণ ট্রেনের টিকিট আমরা পাইনি। আমরা সিটি কুইন বাসে গেছিলাম, এছাড়াও প্রচুর সরকারি বাসও রয়েছে, যেমন SBSTC। তো এখন বাসে উঠে পড়েছি, প্ল্যানেট থেকে যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। তো বাসটা হচ্ছে সিটি কুইন। তো তোমরা যদি কেউ চাও তো এখান থেকে বাস পেয়ে যাবে, স্প্ল্যানেডে আসবে, স্প্ল্যানেড থেকে বাস থাকে, কিন্তু একটু আগে থেকে বুক করে নিলে সুবিধা হয়। বাসের ভাড়া পড়েছিল মোটামুটি 250 টাকা মতো। বাসের অবস্থা মোটামুটি ভালোই ছিল, কিন্তু খুব যে রিল্যাক্সে যেতে পারবেন এমনটা নয়। এসি বাসও বুক করতে পারেন। সিটি কুইন ছাড়া বুলেটও রয়েছে, আরও অন্যান্য বাসও রয়েছে। এছাড়াও SBSTCর বাস রয়েছে, যেটা সরকারি বাস। এসি ভলভো বাস তো রয়েছেই, কিন্তু এসি ভলভো বাস বুক করতে হলে কিন্তু একটু আগে থেকে বুক করতে হবে, অন্তত 1 সপ্তাহ আগে থেকে। ফাইনালি আমরা পুরুলিয়া পৌঁছে গেছি, কিন্তু বেসিক্যালি পুরুলিয়া বসন্তকালে যাব আর পলাশ ফুল দেখতে পাবো না, এটা সত্যিই একদমই ভালো লাগে না, প্রত্যাশিত নয় এটা একদমই। তো সেই মুহূর্তে আমরা পলাশ ফুল দেখতে পাইনি, যদিও পরবর্তীকালে দেখতে পেয়েছিলাম, যেটা আলাদা ব্যাপার। কিন্তু যাই হোক, অনেক চেষ্টা করছিলাম যে যদি একটু পলাশ ফুল দেখতে পাই, কিন্তু একবারও পেলাম না আর কি দেখতে। তারপর পলাশ ফুল তো আর দেখতে পেলাম না, কিন্তু এই বেড়াদার মন্দিরটা দেখতে পেয়েছিলাম বাসে যেতে যেতে। খুব সুন্দর লাগছিল মন্দিরটা, ছোটোর মধ্যে খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। বাইরে অনেকগুলো দোকান ছিল, ওই নারকেল টারকেল পুজোর সামগ্রী নেওয়ার জন্য আর কি। এটি একটি মহাদেবের মন্দির, শুনেছি খুবই জাগ্রত। আমরা পরে এই মন্দিরটিতে পুজো দিয়েছিলাম, তো সেই ব্লগটাও দেখাবো পরে।